আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির নাম অনেকেই শোনো নাই, আবার অনেকেই শুনেছো। যারা গ্রামে বেড়ে ওঠা তারা শুনেছো। এই গাছটির নাম হচ্ছে জিগা গাছ, যেটি আমাদের এলাকার ভাষায় বলা হয় জিগা গাছ। জিগা গাছের নাম হয়তোবা শহরের লোকজন শোনে নাই। এই গাছটি যত্ন ছাড়াই হয়, এবং এই গাছটি এখন যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছের ডাল যদি কেটে এমনিতেই মাটিতে পুঁতে রাখা যায় তাহলেও এই গাছটি হয়। এই গাছটি দেখে একটি কথা খুব করে মনে পড়ে গেল। সেটি হচ্ছে এই গাছের যে আটা আছে, সেই আটা সেই আটা দিয়ে আমরা হচ্ছে এক সময় খেলতাম। এই যে দেখাচ্ছি, দেখুন আপনারা, এই যে দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে না, এটি হচ্ছে আটা। এই জিগা গাছের আটা দিয়ে আমরা একসময় ঘুড়ি বানাতাম, এবং স্কুলে যখন যেতাম তখন খাতা বা বই ছিঁড়ে গেলে এই আটা দিয়ে লাগাতাম। শুধু তাই নয়, এই আটা দিয়ে এখন যে বিভিন্ন পোস্টারগুলো লাগানো হয় দেয়ালে, এই আটা দিয়েও লাগানো হতো। কিন্তু এবং শুধু তাই না, এই জিগার আটা দিয়ে আমরা হচ্ছে ওই যে ফড়িং ধরে না, তোমরা তো ফড়িং ধরা খেলাটা তোমরা খেলো নাই। আমরা এই জিগার গাছের আটা, শিনটা বলে, শিনটাতে লাগাইতাম, লাগিয়ে তখন তো মোবাইল ছিল না, আমরা ওই ফড়িং ধরা খেলাটা খেলতাম। তো এই গাছটা দেখে খুব করে মনে পড়ে গেল অতীতের কথা, খুব খারাপও লাগতেছে অবশ্য। শুধু তাই নয়, এই জিগার গাছটা হচ্ছে ডাল কেটে, মনে করো তুমি এখানে একটা প্রাচীর দিবা, টিনের প্রাচীর বা যে কোনো কিছু দিয়ে একটা প্রাচীর দিবা না, তো ওই প্রাচীর দেওয়ার সময় তো খুঁটি লাগবে। তো গ্রামে এই এই জিগার গাছটাকে ডাল ওই খুঁটির কাজে ব্যবহার করা হয়, আর তখনই এই ওই ডালটা আবার গাছে রূপান্তরিত হয়, গাছে পরিণত হয়। তো যাই হোক, এই গাছটার কোনো যত্ন নেওয়া লাগে না। যে যেখানে আসো সেখানে এই গাছটাকে কী নামে ডাকে একটু জানাবা, কিংবা কখনো তোমরা দেখছো কি না এর আগে তাও জানাবা। গাছটা দেখে আমার অতীতের কথা খুব মনে পড়ে গেল, খুব মনে পড়ে গেল সেই খেলাধুলোর কথা। জিগার গাছ সম্পর্কে যে কথাগুলো বললাম তোমরা চেনো কি না কমেন্টে জানাবা। প্রথম দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখে দিবা জিগার গাছ। আমার খুব খারাপ লাগতেছে এই গাছটা দেখে, অতীতের কথাগুলো মনে পড়ে গেল যে কত খেলাধুলা করতাম এই জিগার গাছের আটা দিয়ে, ফড়িং ধরা খেলতাম, এরপর ঘুড়ি বানাতাম এই জিগার গাছের আটা দিয়ে। তোমরা অনেকেই হয়তো বা জানো না, এই গাছটা গ্রামে বেশি ব্যবহার করা হয়। আর এই গাছটা কাটার পরে খড়ি হয়, কাঠ দিয়ে তেমন ভালো কিছু হয় না, শুধু চৌকি, কম দামি কিছু জালনা, এগুলো তৈরি করা হয়। তেমন ভালো কোনো কাঠ নয় এটা, তবে খড়ির কাজে এটি বেশি ব্যবহার করা হয়। ভিডিওটা, আমার ভিডিওতে তোমরা সব ধরনের কিছু জানতে পারবা। অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা, হ্যাঁ। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।